জয় জগন্নাথ। আজ 15ই জুলাই 2026। আজ রাত পোহালেই কিন্তু কালকে রথযাত্রা উৎসব, আর যে কারণে এই পূর্ণতিথিতে আমি চলে এসেছি এই পুরীতে। ঘড়ির কাঁটা এখন বলছে 9:30। আমি আজকে ট্রেনে করে একদম এই পুরী পৌঁছে হোটেলেতে ঢুকে নিজে একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন চলেছি মন্দির চত্বরে। আজকে আমরা দেখব এই রথের শেষ পর্বের প্রস্তুতি, কতটা কাজ হয়েছে আর কি কি বাকি রয়েছে সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো চলুন আগে একদম চলে যাওয়া যাক মন্দির পর্যন্ত। এখন আমি রয়েছি একদম এই সমুদ্রের ধারে, এই দেখতেই পাচ্ছেন। এইখান থেকেই একটা আমি অটো নেব, এই মিত্র ক্যাফের অপোজিটে দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকে একটা অটো নিয়ে চলে যাব একেবারে মন্দির পর্যন্ত। এখন এই রথের সময় কিন্তু মন্দির পর্যন্ত কোনো অটো টোটো যাবে না, সেটা আমি জানি। অনেকটা আগেই কিন্তু আমাকে নামিয়ে দেবে, আর সেখান থেকে হেঁটে যেতে হবে। আগামী দিনে মানে ধরুন না, সামনের বছর কি পরের বছর বা যে কোনো সময় রথে যদি আসেন, তাহলে কিন্তু এটা জেনে রাখবেন একদম মন্দির পর্যন্ত অটো যাবে না। বেশ কিছুটা রাস্তা আপনাদের হাঁটতে হবে এই রথের সময় পুরী এলে। আর এই রথ দেখতে যাওয়ার জন্য কিন্তু অনেকটাই হাঁটতে হবে আপনাদেরকে, যদি আপনারা এই ধরুন এই স্বর্গদ্বার বা মেরিন ড্রাইভের কাছে থাকেন। তো চলুন আর দেরি করব না, একটা অটো ভাড়া করি। অটো ভাড়া করে আগে একদম ওই মন্দির চত্বরে চলে যাই। বেশ খানিকক্ষণ মিত্র ক্যাফের সামনে দাঁড়ালাম। মোটামুটি সব অটোই অনেকটা বেশি চাইছে, মানে 400 টাকার মতো চাইছে মন্দির পর্যন্ত যেতে। আমার অত ক্ষমতা নেই, যে কারণে আমি পায়ে হাঁটতেই শুরু করে দিলাম। মোটামুটি এইখান থেকে মিনিট 20 মতো মনে হয় লাগবে হেঁটে যেতে। ঠিক আছে, চলো। এখন আর বৃষ্টিও হচ্ছে না, না রোদের তেজ রয়েছে, খুব সুন্দর ওয়েদার, সুতরাং এর মধ্যে হেঁটে যাওয়া যেতেই পারে। এখন নিজের পা দুটোকেই ভরসা করে এগিয়ে চলেছি মন্দিরের দিকে। আমি তো একেবারে আমার ওই হোটেলের কাছ থেকে হেঁটে হেঁটে আসছিলাম মন্দির পর্যন্ত। অনেকটা রাস্তা আসার পরে বুঝতে পারলাম কিন্তু আমি হেঁটে আসিনি। এই দাদা আসছিলেন রাস্তা দিয়ে। তা দাদাকে আমি এই মন্দির কিভাবে আসবো জিজ্ঞাসা করতে, দাদা আমাকে এই একদম মন্দির পর্যন্ত পৌঁছে দিলে। মানে কীভাবে যে দাদাকে ধন্যবাদ জানাবো আমি জানি না। এতটা হেঁটে আসতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। সবই মহাপ্রভুর ইচ্ছা, মহাপ্রভু ওনাকে দিয়ে করিয়েছেন। জয় জগন্নাথ। দাদা খুব ভালো থাকবেন, অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসছি, হ্যাঁ ঠিক আছে। এই মন্দিরের এটা হচ্ছে উত্তরদ্বার মানে হচ্ছে এই হস্তির দ্বার। এইখানটা আমি নেমেছি, খুব ভালো লাগছে। জীবনে প্রথমবার মানে এই সোজা রথে পুরীতে আসছি। এর আগে উল্টো রথে এসেছি, কিন্তু এই সোজা রথে পুরীতে আসছি এই প্রথমবার। সেই ছোট্ট বয়স থেকে পুরীতে আসছি, কত শোবার এসেছি আমার নিজেরই মনে নেই, মানে জানি না আমি। মানে বছরে বাবাই নিয়ে আসতেন 3বার 4বার, আর এখন তো কোনো কথাই নেই, এখন যখন তখন চলে আসি এই ইউটিউবের কাজের জন্য, কিন্তু কখনো রথের সময় আসা হয়নি সেই সোজা রথে। এইবার আসছি, খুব ভালো লাগছে। সামনে দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের রথ। চলুন সামনে যাওয়া যাক। একদম রথের কাছেই চলে এসেছি, কাপড় টাপড় সব লাগানো হয়ে গেছে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই যে দেখুন, কাজ প্রায় সব শেষই হয়ে গেছে। এই যেমন দেখতে পাচ্ছেন পুরো কাজ শেষ। এদিকে রং টং সমস্ত হয়ে গেছে। এই রথের নাম হচ্ছে নন্দীঘোষ। আর ওইদিকে বলভদ্রের রথ আর সুভদ্রা মায়ের রথ ওই দিকটা রয়েছে, ওই দিকটা আমি যাচ্ছি একটু পরে। এই হচ্ছে নন্দীঘোষ। এই দড়ি আছে, রশি আছে রথকে টানার জন্য। পুরীর রথযাত্রা উপলক্ষে প্রতি বছর এই যে 3টে রথ তৈরি হয় সেটা তো আপনারা জানেনই, কিন্তু এটা কি জানেন এই রথ নির্মাণের কাজ কবে থেকে শুরু হয়? প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু এই রথ নির্মাণের কাজ শুরু হয়। নিম, ফসি ও ধৌসা কাঠের সাহায্যে বংশ পরম্পরায় নিযুক্ত কাঠের যে মিস্ত্রি রয়েছে ও ভাস্কর্য শিল্পীরা রয়েছে, তারা কোনো পেরেক আর স্ক্রু ব্যবহার না করে সম্পূর্ণ এই কাঠের জোড়াতালি দিয়েই কিন্তু এই রথগুলি তৈরি করে থাকেন। এবার একটু আপনাদেরকে পুরীর স্নানযাত্রার ব্যাপারে অল্প করে জানাই। পুরীর জগন্নাথ দেবের স্নানযাত্রা বা দেবস্নান পূর্ণিমা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়।
একে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মতিথি হিসাবে গণ্য করা হয়ে থাকে। স্কন্দ পুরাণ অনুযায়ী রাজা ইন্দ্রদ্যুম্ন প্রথমবার জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় থেকেই এই স্নানযাত্রার প্রথা চলে আসছে। ভক্তদের বিশ্বাস, এই দিনে স্নানযাত্রা দর্শন করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদনমোহনের বিগ্রহকে গর্ভগৃহ থেকে বের করে এনে মন্দিরের বিশেষ স্নানবেদী বা স্নান মণ্ডপে স্থাপন করা হয়। স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকে অবস্থিত একটি পবিত্র কুয়োর জল মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুদ্ধ করা হয়। তারপর 108টি স্বর্ণপাত্রে ভরা সেই সুগন্ধিযুক্ত জলে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাকে মহাস্নান করানো হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রচুর জলে স্নানের পর ভগবান অসুস্থ হয়ে পড়েন, তাই পরবর্তী 14 দিন তাদের মূল মন্দিরের গর্ভগৃহে না রেখে আলাদা একটি ঘরে রাখা হয়, যাকে অনসর বলা হয়। এই সময়ে ভক্তরা বিগ্রহের কিন্তু দর্শন পান না, পরিবর্তে মন্দিরে পটচিত্রের পূজা করা হয়। এই 14 দিন পর জগন্নাথ, বলরাম, সুভদ্রা সুস্থ হয়ে ওঠার পরেই এই রথযাত্রা পালিত হয় এবং এই রথযাত্রা উপলক্ষে পুরীর যে জগন্নাথ মন্দির রয়েছে সেখান থেকে তার মাসির বাড়ি 3 কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দির পর্যন্ত এই 3টি রথকে টেনে নিয়ে যাওয়া হয়। 7 দিন এই গুন্ডিচা মন্দিরেই জগন্নাথ, বলরাম, মহাপ্রভু থাকেন। এই সময় জগন্নাথ, বলরাম, সুভদ্রা মা এখানেই পূজিত হয়ে থাকেন এবং এইখানেই তাদেরকে ভোগ প্রদান করা হয়। প্রচুর পুণ্যার্থীর এখানে সমাগম হয়েছে, সবাই এসেছেন এই রথ দেখার জন্য। এখানে সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে, একদম এই লম্বা করে আলপনা দেওয়া হয়েছে এই প্রান্ত থেকে ও প্রান্ত। আর এখানে নন্দী ঘোষ, দর্পদলন আর তালুধ্বজ দাঁড়িয়ে আছে। এইখানে রয়েছে দর্পদলন, মানে সুভদ্রা মায়ের এই রথ হচ্ছে এইটা, যেটা এই কালো আর লাল কাপড় দিয়ে এই বানানো হয়েছে। এখনও কিছু টুকটাক কাজ চলছে, দেখতে পাচ্ছি টুকটাক কাজ চলছে। পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। দারুণ লাগছে, দারুণ, প্রচুর প্রচুর মানুষের সমাগম, খুব ভালো লাগছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আসবো পুরীতে রথের সময়, সেই রথের সময় পুরীতে এসে হাজির হয়েছি। সুভদ্রা মায়ের রথ তো এখানে গেল, আর এইদিকে রয়েছে বলরাম দেবের রথ, এটার নাম হচ্ছে তালধ্বজ। মোটামুটি সব কাজই শেষ হয়ে গেছে। এই যে রথগুলো রয়েছে না, দেখুন এই রথের সামনে দড়ি রাখা রয়েছে রথকে টানার জন্য। আর এই যে লম্বা মতো যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই রথের ব্রেক, বুঝলেন? এটাই হচ্ছে রথের ব্রেক। দেখুন শুধু মানুষ, কিন্তু আজ কিছুই নয়, আজকে তো সামান্য হবে খেলা, কালকে কাল খেলা জমবে। আমি ভাবলাম যে সিংহদুয়ারকেও তো আজকে সাজিয়েছে, কিন্তু না, কিছু সাজায়নি আজকে, এরকমই রয়েছে সিম্পল। ভক্তরা এখানে প্রণাম করছেন। পানি বোতল, পানি বোতল। দেখুন এখানে কিন্তু ফায়ার ব্রিগেডের গাড়ি আজকেই চলে এসেছে, মানে আজকেও যদি কোনো রকম বিপদ হয় সেই কারণে আগে থেকে এরা প্রিকশন নিয়ে নিয়েছে। এছাড়া এখানে এই প্রেসের গাড়িও কিন্তু চলে এসেছে, ওই কলিঙ্গ, কে নিউজ, যে এইগুলো এসে গেছে আজকে, এই উড়িষ্যার যে চ্যানেল রয়েছে সেইগুলো। এইখানটা একটু খালি খালি রয়েছে। আমি এই মন্দিরের এইখানটায় দাঁড়িয়ে রয়েছি, মানে এই যে সিংহদ্বার তার ডান দিকটা দাঁড়িয়ে রয়েছি। এইখানে দেখুন কত পায়রা, কি সুন্দর লাগছে দেখুন। বাহ 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 বাহ, দারুণ দারুণ, কি সুন্দর লাগছে। এক পাক ঘুরে এসে আবার বসে পড়ছে, দারুণ দারুণ। এটা একটা দারুণ জিনিস দেখলাম, দারুণ দারুণ। আচ্ছা, এই যে সিংহদ্বার না, তার এই উল্টো দিকে এখানে দেখছি এই টেন্ট মতো করেছে, এই টেন্টে রেস্ট নেওয়ার জন্য।
কেউ যদি রেস্ট নিতে চায় আর কি এইখানে রেস্ট নিতে পারবে। এই যে এইখানটায় টেন্ট রয়েছে, টেন্টের ভেতরটা আর কি। এটা বেশ সুন্দর ব্যবস্থা, বেশ ভালো লাগলো। আচ্ছা, রথগুলো তো আপনারা দেখছেন। এইবারে এই যে জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা মায়ের যে 3টে রথ রয়েছে, সেই রথগুলো সম্বন্ধে কিছু তথ্য আপনাদেরকে জানাই, যেগুলো শুনলে হয়তো আপনাদের বেশ ভালো লাগবে। আপনি কি জানেন, প্রতি বছরে কিন্তু এই 3টে রথ নতুন কাঠে তৈরি হয়। আর রথ হয়ে যাওয়ার পর এই যে পুরনো রথগুলো থাকে, সেই রথগুলোর কাঠ খুলে কিন্তু সেইগুলো জগন্নাথ দেবের মন্দিরের যে রন্ধনশালা রয়েছে সেখানে চলে যায়। এবারে চলুন প্রথমে জগন্নাথ দেবের যে রথ রয়েছে সেই রথের ব্যাপারে একটু আপনাকে জানাই। জগন্নাথ দেবের যে রথ, সেই রথের নাম হচ্ছে নন্দীঘোষ। রথে জগন্নাথের সঙ্গী হন মদনমোহন। নন্দীঘোষের উচ্চতা 45 ফুট, আর এই রথে 16টা চাকা থাকে, আর 832টা কাঠের টুকরো দিয়ে এই রথ গড়া হয়। লাল আর হলুদ কাপড়ে সাজানো হয়, যেমন দেখতে পাচ্ছেন। নন্দীঘোষের সারথীর নাম হচ্ছে দারুক, আর রক্ষীর নাম হচ্ছে গরুর। রথের মাথায় থাকা পতাকার নাম হচ্ছে ত্রৈলোক্য মোহিনী। জগন্নাথ দেবের রথ মানে নন্দীঘোষকে টানে 4টে সাদা ঘোড়া। জগন্নাথ দেবের রথের যে রশ্মি থাকে, যেটা দিয়ে টানা হয়, সেই রশ্মির নাম হচ্ছে শঙ্খচূড়া নাগুনি। ভগবান জগন্নাথ দেবের রথ মানে নন্দীঘোষে কিন্তু জগন্নাথ দেব ছাড়া আরও 9 জন পার্শ্বদেবতা ওইখানে অবস্থান করেন। তাদের নাম হলো বরাহ, গোবর্ধন, কৃষ্ণ ও গোপীকৃষ্ণ, নৃসিংহ, রাম, নারায়ণ, ত্রিবিক্রম, রুদ্র ও হনুমান। এবার চলুন বলভদ্রের যে রথ, সেই রথের ব্যাপারে একটু আপনাকে জানাই। বলভদ্রের রথের নাম হচ্ছে তালধ্বজ। রথে বলভদ্রের সঙ্গী হন রামকৃষ্ণ, আর তালধ্বজের উচ্চতা হচ্ছে 44 ফুট। এই রথে কিন্তু 16টা না 14টা চাকা রয়েছে, আর 763টা কাঠের টুকরো দিয়ে কিন্তু এই রথ তৈরি হয়েছে। আর এই রথকে লাল আর সবুজ কাপড় দিয়ে সাজানো হয়। তালধ্বজের সারথীর নাম হচ্ছে মাতালি, আর এই রক্ষীর নাম হচ্ছে বাসুদেব। রথের মাথায় যে পতাকা থাকে তার নাম হচ্ছে উন্নানি, আর এই রথকে যে রশ্মি দিয়ে টানা হয় তার নাম হচ্ছে বাসুকি নাগ। বলভদ্রদেবের রথকে টানে 4টে কালো ঘোড়া। বলভদ্রদেবের এই যে তালধ্বজ রথ, এর পার্শ্বদেবতা বা অধিষ্ঠাতা হিসাবে কিন্তু 9 জন দেবদেবী অবস্থান করেন। তাদের নাম হলো গণেশ, কার্তিকেয়, সর্বমঙ্গলা, প্রলম্বারী, হালায়ুধ, মৃত্যুঞ্জয়, নটাম্বর, মুক্তেশ্বর আর শেষদেব। এবারে সর্বশেষ সুভদ্রা মায়ের রথের ব্যাপারে একটু আপনাকে জানাই, চলুন। সুভদ্রা মায়ের রথের নাম হচ্ছে দর্পদলন। রথে সুভদ্রার সঙ্গী হলেন সুদর্শনা। দর্পদলনের উচ্চতা 43 ফুট। এই রথে 16টাও না 14টাও না, মোট 12টা চাকা রয়েছে, আর এই রথকে সাজানো হয় লাল ও কালো কাপড়ে। দর্পদলনের সারথীর নাম অর্জুন, আর এই দর্পদলনের মাথায় থাকা পতাকার নাম হচ্ছে নদম্বিকা। রথের রশ্মির নাম স্বর্ণচূড়া নাগুনি। এই সুভদ্রা মায়ের রথকেও কিন্তু 4টে ঘোড়া টানে, যাদের রং লাল বা হালকা খয়েরি রঙের। দেবী সুভদ্রার রথ মানে দর্পদলনেও কিন্তু 9 জন প্রধান পার্শ্বদেবী বা সহদেবী থাকেন, যাদের নাম হচ্ছে চণ্ডী, চামুন্ডা, উগ্রতারা, বনদুর্গা, শুলিদুর্গা, বারাহী, শ্যামাকালী, মঙ্গলা ও বিমলা। বাইরে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। রথের অপোজিটে রয়েছে দ্য গ্র্যান্ড রিজেন্সি ভেজ রেস্টুরেন্ট। সকালবেলা সেভাবে আমার ব্রেকফাস্ট করা হয়নি, এই দুখানা ছোট্ট ছোট্ট ইডলি খেয়েছি, যে কারণে এখন একটুখানি এখানে কিছু খাবো আর কি। ওই ধোসা টোসাই খেয়ে নেবো এখানে। এখন ওই ব্রেকফাস্টই চলছে, লাঞ্চ না। বাজে এখন 11টা 10। তো আমি তো এখন এই মুহূর্তে পুরীতেই আছি জানেন। তা আমার সাথে একজন দাদার দেখা হয়ে গেল, উনি আমার ভিডিও দেখেন, দাদা আর বৌদির সাথে দেখা হলো। একটু নামটা বলে দিন আপনাদের। আমিও শঙ্কর হালদার। আর কোথায় থাকেন? নর্থ ক্যালকাটা, পাইকপাড়া। আর পাইকপাড়াতে? ও আচ্ছা। কেমন লাগে আমার ভিডিও? আপনার ভিডিও অসাধারণ লাগে, আপনার বলা খুব ভালো লাগে, অত্যন্ত প্রাঞ্জল এবং সাধারণভাবে বলেন, অথচ খুব মর্মস্পর্শী এবং হৃদয়গ্রাহী হয়। সামনে বলেছেন, আমি নিজেই আপনাকে খুঁজেছি। হ্যাঁ, একদম একদম একদম। আচ্ছা, আমাদের সাথে কিন্তু আমার সাথে ওনাদের কিন্তু আগে দেখা হয়েছে ওই মিত্রকাপের কাছে, ওইখানে দেখা হয়েছে, কিন্তু তখন আমি ওই অটো ধরার জন্য ব্যস্ত ছিলাম। তা আবার এখানে এসে এখানে এই ব্রেকফাস্ট করতে এসেছি, আবার দেখা হয়ে গেছে। খুব ভালো লাগছে, এরকম দেখা হলে ভালো লাগে। কালকে জানি না পারবো কিনা ঢুকতে,
তবু ওই শ্রীক্ষেত্র তো বলে চৈতন্য মহাপ্রভু একদম পারবেন, একদম পারবেন। ওই অঞ্চলে থাকবো, এটাও একটা বিরাট ব্যাপার। ব্যাস, সেটাই ব্যাপার, সেটাই ব্যাপার। আপনার খুব ভালোভাবে হোক, সব শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সাথে থাকবেন, হ্যাঁ, পাশে থাকবেন। সমস্ত দর্শককে জানাই আমাদের অভিবাদন। আমার ধোসা চলে এসেছে, বেশ বড় সাইজে কিন্তু দেখুন ধোসাটা। আর এই কোয়ান্টিটি রয়েছে মশলার, আর এর সাথে দিয়েছে এই সাদা চাটনি, তার সাথে সাম্বার, আর এই গ্রিন চাটনিও দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, দারুণ ধোসা খেলাম। আর এই মুহূর্তে একই অবস্থাতে রয়েছে। আজকে আর কিছু সেভাবে দেখানোর নেই। আজকে এই রথগুলোকে এই টেনে এইখান থেকে একদম এই মন্দিরের দরজা পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু সেটা বলছে অনেকটাই দেরি হবে, সে বিকেল 4টে বেজে যাবে। আর এখন বাজে সবে 11:15, এতক্ষণ পর্যন্ত আর দাঁড়িয়ে থাকবো না। বৃষ্টি পড়েই যাচ্ছে, তাই ফিরে যাচ্ছি। আপনাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অতি অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন। কালকে আবার দেখা হবে, কালকে রথ রয়েছে, রথের দিন এখানে আসবো, ভিডিও করব, আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দ থাকবেন। জয় জগন্নাথ।